আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা এবং জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে পানাগড়ে 36.6 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে মালদায় 34.4 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের এক বা দুই জায়গায় অতি হালকা বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং জলপাইগুড়ি জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যের কয়েকটি উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণও মানচিত্রে দেখানো হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলটি আজ সকাল 8:30টায় একই অঞ্চলে অবস্থান করছিল। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 48 ঘন্টায় এটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর মধ্য উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিমি উচ্চতায় একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। বজ্রপাত বা মেঘগর্জন সহ প্রবল বৃষ্টিপাতের সময় কোনো নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। বজ্রপাতের সময় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া এবং জলাশয়ের সংস্পর্শে থাকা এড়িয়ে চলুন। যানবাহন চলাচল প্রয়োজনে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আগামী 7 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আগামী 5 দিনে দিনের তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এরপর পরবর্তী 2 দিনে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।